এই ধরনের একজন ভীরু নেত্রীর নাম উচ্চারণ করে লজ্জা থাকা দরকার। শুধু বাংলাদেশ নয়, এই সাবকন্টিনেন্টাল ভারতীয় উপমহাদেশে ১০০ বছরের মধ্যে শেখ হাসিনার মতো এমন ভীরু নেতৃত্ব কোন নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সে শুধু এটাই আওয়ামী লীগের কাছ থেকেই শুধু প্রতিশোধ নেয় নাই, দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে। আর আওয়ামী লীগের ১২টা বাজিয়ে গেছে, এমন কাণ্ড ঘটিয়েছে এই দেশে আর কোনদিন কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে পারে না। লজ্জা হওয়া দরকার। তোমার নেত্রী যদি জনগণকে ভালোবাসতো, দলকে ভালোবাসতো, দলের নেতাকর্মীদেরকে যদি ভালোবাসতো, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়ার মতো অন্তত কাজ করতে দেশ ছেড়ে পালিয়ে যেত না। বাংলাদেশে তার রাজনীতির আরেকটা মৌলিক দর্শন ছিল বিভাজনের রাজনীতি। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে যারাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকেই সে রাজাকারের ট্যাগ দিয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে পর্যন্ত সে রাজাকারের ট্যাগ দিতে ভুল করে না। অর্থাৎ তার নীতি ছিল শেখ হাসিনার পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা, শেখ হাসিনার প্রতিবাদ করলেই রাজাকার। এই রাজাকারি খেলতে 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 যখন এদেশের 4 কোটি ছাত্র জনতা তাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে রাজপথে নামলো, তারা বলল মেধা মূল্যায়ন চাই। শেখ হাসিনা 4 কোটি ছাত্র জনতার বুকের উপর লাঞ্ছনা করে গোটা ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে উপহাস করেছিল, গালি দিয়েছিল, সেদিনই তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সেদিন আমার বাংলার ছাত্র জনতা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের গভীরে স্লোগান উচ্চারণ করেছিল, তুমি কে আমি কে। শেখ হাসিনার রাজাকারি খেলা শেষ। এদেশের মানুষ তখন তারা বলল, ছাত্ররা বলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হওয়া লাগে, দেশের উন্নয়নের কথা বললে যদি রাজাকার হওয়া লাগে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হওয়া লাগে, যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হওয়া লাগে, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হওয়া লাগে, তাহলে গোটা বাংলাদেশ রাজাকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই তার বিভাজনের ষড়যন্ত্রের রাজনীতি বাংলার দামাল সন্তানরা ব্যর্থ করে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 47 সাল ৭১-এর বিজয়ের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আজ আমি বলতে চাই, অতীতের বিজয়গুলোকে বারবার ষড়যন্ত্রকারীরা ছিনতাই করেছে, বিজয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হয়েছে। সুতরাং ২৪ আগস্টের বিপ্লবের সেনানায়কদেরকে বলি, এবারে বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তোমরা সোচ্চার ছিলে, সোচ্চার আছো। আমি আহ্বান জানাবো, আগামী দিনে দেশ এবং জাতীয় স্বার্থে তোমরা সোচ্চার থাকবে। এদেশের ইসলামী সংগঠনগুলো তোমাদের সাথে থাকবে, এদেশের আলেম সমাজ তোমাদেরকে সহযোগিতা করবে, এদেশের ছাত্র জনতা তোমাদের সাথে আছে। শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতিকে ব্যর্থ করে দিয়ে জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল। আপনারা দেখেছেন প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি রাজপথে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার সব ছাত্ররা হাতে হাত দিয়ে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। আর এই বিপ্লবের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ছিল, রাজপথে আমরা দেখেছি আমাদের এই সিংহ শার্দুল সন্তানেরা বিপ্লব করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে রাজপথ তারা উত্তপ্ত করে তুলছে। যখনই নামাজের সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছাত্ররা আল্লাহু আকবার আযানের ধ্বনি দিয়ে পিছ ধারা রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। এরপরে তারা আল্লাহর দরবারে
দুহাত তুলে ফরিয়াদ জানিয়ে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন, 5ই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে। কাজেই 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, দেশ থেকে পালিয়ে গিয়ে